ইস্টবেঙ্গলে যাওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল? কারণ তোমার মোহনবাগান থেকে তোমার কাছে আরও অনেক দলের অফার ছিল। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তার নতুন করে বোধহয় পরিচয় করে দেওয়ার কিছু নেই। এক্সট্রা টাইম বাংলায় অরিন্দম দা, আপনাদের সকলের প্রিয়, এবং ভুবনেশ্বরে ইন্টারকাশি প্রস্তুতি শুরু করে দিয়েছে সুপার কাপের। অরিন্দম দা, আরও একবার এক্সট্রা টাইম বাংলায় স্বাগত। অনেক দিন পর সুপার কাপের প্রস্তুতিটা কেমন একটু যদি বল। খুবই ভালো প্রস্তুতি, আমরা ভালো ট্রেনিং করেছি। ছোট ব্রেক পেয়েছিলাম আমরা আই লিগের পরে, তো টাইম পেয়েছি প্রিপেয়ার করা, ভালো করে প্রিপেয়ার করে এসেছি আমরা। আই লিগেও ভালো সিজন গেছে, হোপফুলি আমরা চ্যাম্পিয়ন হয়েছি কিছুদিন পরে, সেটা জানতে পারবো। আর সুপার কাপ নতুন টুর্নামেন্ট, যারা জিতবে তারা হয়তো কলকাতা ইন্ডিয়ার বাইরেও খেলার সুযোগ পাবে। তো খুবই ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আমাদের জন্য, কারণ যেটা আমি বললাম, আমরা যারা জিতবে তারা এএফসি লেভেলে খেলতে কোয়ালিফিকেশান পাবে। তো সেই জন্য ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আমাদের। কালকে ফার্স্ট ম্যাচ, আমরা আশা করছি ভালো স্টার্ট পাবো আর টুর্নামেন্টে আরও আগে যেতে পারবো। হাওয়াস একজন পরিচিত কোচ এবং অরিন্দম দাও একজন পরিচিত গোলকিপার, সেক্ষেত্রে এই কম্বিনেশনটা কি একটা জুটি? হাবাস কোচ আমার কাছে ইন্ডিয়াতে আসা সবচেয়ে সাকসেসফুল কোচ, আর আমি ওনার সাথে 3-4 বছর খেলেছি। আমি জানি উনি কত ভালো কোচ, আর অবভিয়াসলি এত ভালো একটা কোচ পাওয়াটা এই সিজনে আমাদের কাছে একটা খুবই বড় অ্যাডভান্টেজ। তো সেটাই আমরা ইউজ করার চেষ্টা করব এই টুর্নামেন্টেও, আই লিগের মতো। গ্লাভস পরে তিঘাটির নিচে এখনও কতদিন দেখতে পাবো অরিন্দম? জানি না, এখনও কিছু ঠিক নেই। কালকে কি হবে সেটাও জানি না, তো ফিউচার তো বলা মুশকিল। বাট কালকে কিছু কি হবে কালকে কি হবে সেটাও এখনও ফিউচার, নো ওয়ান নোজ দ্য ফিউচার। তো কালকে তো ফুটবল ম্যাচ, বাট ও ছাড়া ফিউচার কেউই জানে না। দেখা যাক, এখন এই টুর্নামেন্টটা নিয়ে ভাবছি, ওর থেকে দূরে আর কিছু তো এখন ভাবছি না। এখনও কি প্রপার সেই পরিশ্রমটা দিয়েই গেমটা ম্যানেজ করো, নাকি অভিজ্ঞতাটাও সঙ্গে নিয়ে চলো? পরিশ্রম বা সারা জীবনই যেরমভাবে খেলেছি, এখন লাস্ট মিনিটে চেঞ্জ করাটা ডিফিকাল্ট ফুটবল স্টাইল। বাট অবভিয়াসলি এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করি। বাট তার সাথে যদি হার্ডওয়ার্ক না করি, ফিজিক্যালি যদি বডি রেডি না থাকে, তাহলে এক্সপিরিয়েন্স কোনো কাজের না। তো পরিশ্রম তো করতেই হবে, লাস্ট দিন অবধি করতে হবে। সেদিন শুনলাম ইন্টারকাশির প্র্যাকটিসের পাশে গোকুলামের যে মহিলা দল তারা অনুশীলন করছিল, এবং তুমি সেই সমস্ত এদেরকে টিপস দিচ্ছিলে। সেক্ষেত্রে কি ভবিষ্যতে তারাদের তৈরি করার প্রস্তুতি শুরু করে দিয়েছো? না, কয়েকটা জিনিস আমার মনে হলো একটু ভালো করা যায়, যেটা আমি কাছ থেকে দেখেছিলাম। তো ওদের সাথে আমার কথা হয়, গোলকিপারদের সাথে ট্রেনিংয়ের ভিডিও আমাকে পাঠায়, আমার যেটা মনে হয় আমি ওগুলো বলি। তো ওইটা আমি যেটা কাছে থেকে দেখেছিলাম, একটা দুটো জিনিস ছিল, ওটা আমি বলেছিলাম। তো সেটাই, যতটা হেল্প যা সবাইকে করা যায় সেটাই চেষ্টা করি। ইস্টবেঙ্গলে যাওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল? কারণ তোমার মোহনবাগান থেকে তোমার কাছে আরও অনেক দলের অফার ছিল। ইস্টবেঙ্গলের মতন বড় দলে সাইন করাটা আমার কাছে খুবই একটা রেসপেক্টের ব্যাপার। ভুল সিদ্ধান্ত ছিল কখনোই হবে না, বাট রেজাল্ট ভালো হয়নি। বাট ফুটবলে এটা সবসময় নর্মাল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।